পাগলার মাজার ভাঙতো যায়, কিন্তু পাগলা মসজিদের টিয়া নিয়ে খায়। কথা কোন ঠিক না বেটে? লেংটি ফলালে লেংটি লেংটি। আজকে তো আমরা যারা ইসলাম পেয়েছি, একমাত্র ইসলাম ধর্মের কাছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য ধর্মের মানুষগুলো আমার কাছে নিরাপদ। কথা বলেন ঠিক কি না? আর যারা মাঝে মাঝে মন্দিরে আক্রমণ করে, যারা মাঝে মাঝে মাজারে আক্রমণ করে, মসজিদে দখলদারিত্বে তাণ্ডব লীলা চালায়, তাদের কাছে ইসলাম নিরাপদ না, তাদের কাছে রাষ্ট্র নিরাপদ না। কথা বলেন ঠিক কি না? ইন্টারিম গভর্নমেন্টকে আমি বারবার বলেছি, আমি আবারও বলছি, শুধুমাত্র বসে বসে মিষ্টি ভাষায় বিবৃতি দিলে চলবে না, তার বাস্তব আইন প্রয়োগ করতে হবে। আর না হয় দেশটা যেভাবে দাঙ্গা বেড়ে চলছে, এই বাংলাদেশটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। কথা বলেন ঠিক না বেটে? প্রশাসনকে বলবো, আপনারাও সেই দিকে একটু খেয়াল করেন। সেনাবাহিনী নতুন দায়িত্ব নিয়েছেন, আমি সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধার সাথে আমি দেখেছি তেনারা অনেক কাজ করেছেন, তাদেরকেও বলবো আপনারা এটা নিয়ন্ত্রণ রাখার জন্য প্রশাসনিক হস্তক্ষেপ গ্রহণ করুন। আমরাও শান্তির পক্ষে। কথা বলেন ঠিক কিনা? দেশটার ভিতরে একটা অরাজকতা, মাজার নিরাপত্তা পাচ্ছে না, কবরস্থান নিরাপত্তা পাচ্ছে না, মসজিদ নিরাপত্তা পাচ্ছে না। স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে নবীর মহব্বতের জশ্নে জুলুস করব, রাষ্ট্রীয় প্রোগ্রাম বাস্তবায়ন করবো, সেখানেও শান্তি পাচ্ছে না। দেশটা যেন একটা ধ্বংসস্তূপের মধ্যে পরিণত হয়ে যাচ্ছে। কেউ রাগ করবেন না, আল্লাহর ওলিদের মাজারের পক্ষে আছেন তো সবাই ইনশাল্লাহ? তো অলি আল্লাহরা অলি হয়েছেন কি গাঞ্জা খায়া অলি হয়েছে? যদি কোনো মাজারে যদি শরীয়ত বহির্ভূত কাজ হয়, সেটা আমরা সবাই মিল্লা প্রতিহত করব। কথা কোন ঠিক কিনা? কোন বেটা গাঞ্জা খাইছে না, মদ খাইছে না, বাবা খাইছে না, ইয়াবা খাইছে না, সিদ্ধি খাইছে, হেটার প্রতি রাগ করে আইছে অলি আল্লাহর মাজার বেঙ্গালি। মাজার ভাঙ্গা নয়, সুরক্ষা করতে হবে। শরীয়ত বহির্ভূত কোনো কাজ হলে তা ডিলিট করতে হবে এবং সুন্নিরাই এটার পাহারা দিতে হবে, কারণ এই সুন্নিরাই এই মাজারকে রক্ষণাবেক্ষণ করে রাখতেছে। এখন যারা আসতেছে তারা তো মাল নিবার লেগে আইতেছে। কথা কোন ঠিক না বেটে? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আমি দেখেছি 6 জন আসামি ধরা পড়েছে, তারা 6 জনই ছাত্র। যেই ছাত্ররা একজন মানুষকে সন্দেহ করে আইন হাতে তুলে নেয়, তারা কখনো মেধাবী ছাত্র হতে পারে না। এই দেশে আইন নিজের হাতে তুলে নেবেন না। যতটুকু শুনেছি, এই ছেলেটা একটু মানসিকভাবে ডিপ্রেশনে ছিল, ব্রেইন আউটের মতো ছিল। আমি প্রশাসনকে বলবো যথাযথ তদন্তের মাধ্যমে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য। আমরা হাতুড়ি দিয়ে রাজনীতি করব না, আমরা কলম দিয়ে রাজনীতি করব। আপনারা জানেন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় মানুষ। আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো পছন্দ করি না। মাধবপুর কি এবার জশ্নে জুলুস হয়েছে? কোনো মারামারি হয়েছে? এখনো মারামারি আছে? আখাউড়া তো জশ্নে জুলুস হয়েছে, কোনো মারামারি হয় নাই, এখনো কোনো মারামারি নাই। কসবাতে জশ্নে জুলুস হয়েছে, এক শ্রেণী মানুষ জশ্নে জুলুসের উপর আক্রমণ করেছে। এই জন্য মারামারি সূত্রপাত ঘটানোর কারণে এখন কসবার অবস্থা অস্থির। বিজয়নগর জশ্নে জুলুস হয়েছে, এই জশ্নে জুলুসের ভিতরে হামলা করেছে, এই জন্য বিজয়নগরের অবস্থা অস্থির। আমি প্রশাসনকে বারবার বলছি, গতকাল আমি প্রায় 2 ঘন্টা এসপি মহোদয়ের সাথে মিটিং করেছি এবং আমাদের একটা লোককে ধরে নিয়ে গিয়েছিল। আমি নিজে কোর্টে গিয়েছি, জেলখানায় গিয়েছি, তাকে নিয়ে এসেছি, কারণ আমার ছেলেটা ছিল নিরপরাধ। দাবি যদি ন্যায্য হয়, তাকে আটকাইবার সাহস কোনো জেলখানা নাই। আমরা অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয় দেই না। এই জন্য আমি প্রশাসনকে বলবো, রাষ্ট্রীয় প্রোগ্রাম জশ্নে জুলুসে যারা প্রথম ঝগড়ার সূত্রপাত ঘটিয়ে বিভিন্ন উপজেলাকে অস্থির করেছে, অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনেন। আর সুন্নিদেরকে বলবো, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আর সম্ভব হয়েছে না? দুর্বল
সুন্নিরা মারামারি পছন্দ করে, কাটাকাটি পছন্দ করে। আমি বিজয়নগরবাসীকে বলবো, আপনারা উভয় পক্ষ কেউ ঝগড়ায় লিপ্ত হবেন না। দিন শেষে আমরা মিলেমিশে চলবো, কিন্তু কেউ কাউকে আঘাত করে দেশে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কি করছো সিস্টেম করো না, কিসে যাই হোক আল্লাহ পাক যেন আমাদের সকলকে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, বলুন আমিন। ঝগড়া করা কি ভালো? আল ফিতনা তো আসাদ্দ মিনাল কতল, ফিতনা লাগানো হত্যার চাইতে আরো জঘন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিন শেষে আমরা একদিন চলে যেতে হবে। আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? ইন্তেজামিয়া কমিটি বলেছেন এইদিকে খেয়াল করে কিছু কথা বলার জন্য। আমি চেষ্টা করব, কিন্তু আপনাদের যুবকদেরকে বলবো, রক্ত গরম করলে চলবে না। ঠান্ডা মাথায় সমাজকে সুন্দর করে নেতৃত্ব দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের এই সমাজকে হেফাজত করে, বিভিন্ন ধরনের ঝগড়া ফাসাদ থেকে হেফাজত করে, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, তবে দুইটা গুণ, দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। ইল্লাল্লাযিনা আমানু, এক নম্বর যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বর যারা নেক আমল করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলছেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার এবং যারা নেক আমল করে। তাহলে প্রথম ঈমানের কথা বলা হয়েছে। যারা ঈমানদার হবে তাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে। ঈমান জিনিসটা কি? আল্লাহর উপরে বিশ্বাস করা, নবী রাসূলদের উপরে বিশ্বাস করা, তাকদীরের উপরে বিশ্বাস করা, আখিরাতের উপরে বিশ্বাস করা, আসমানি কিতাবসমূহের উপর বিশ্বাস করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা। এগুলো হলো ঈমানের শাখা প্রশাখা। আর ঈমানের সকল শাখা প্রশাখার মূল হলো রাহমাতুল লিল আলামিন। এই জন্য সুন্নিরা ওই মূলের দিকে আছে, মূলের দিকে আছে। বীজ যদি মাটিতে না লাগান, গাছ কি হবে? ডালপালা হবে? ফল হবে? তাহলে আগে বীজ লাগাতে হবে। এই জন্য আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য সুন্নিরা নবীরে মানে, সুন্নিরা মিলাদুন নবীতে পকেটে টাকা খরচ করে, সুন্নিরা রৌদ্রের তাপে মাথার ঘাম ছড়ায়, তারা ঘুমায় থাকে না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমি বলছি, আল্লাহ বলছেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। তাহলে আগে ঈমানটা ঠিক করতে হবে। আপনি সুন্দর করে মুখের মধ্যে আপনি নবীর নামও নিবেন, আবার নবীর জাত এবং সিফতের বিরুদ্ধাচরণ করবেন, আপনি ঈমানদার হতে পারবেন না।
হিন্দু লা ইলাহা ইল্লাল্লাহ বলছে সে মুসলমান হয় নাই। যে এইমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে তখন সে ইমানদার হয়ে যাবে। এইমাত্র একটা হিন্দুকে মুসলমান বানায় রাস্তায় রওনা দিয়ে পাঠালাম, মাধবপুরে গিয়ে লোকটা মারা গেল, লোকটা জান্নাতি। অথচ তার আমল নামায় নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, এক রত্তি আমলও নাই, এরপরও লোকটা জান্নাতি কেন? নবীকে মানার কারণে। এই জন্য রাসূল আমাদেরকে বলে দিয়েছেন যে যারা ইমানদার হবে তারা যদি কোনো আমলের কারণে ধরা খেয়ে যায়, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ যদি কইরা ফেলায় আর তাদের অন্তরে যদি নবীর মহব্বত থাকে, তাহলে রাসূল তাদের জন্য সুপারিশ করে জান্নাতের বন্দোবস্ত করবেন। আপনি যে ফজরের নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? যোহরের নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? গত বছর যে রমজানে রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? এখন সব নামাজ রোজা হজ যাকাত কইরা মৃত্যুবরণের পর হাসরের মাঠে উঠছেন। ওই হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করে তোমার নামাজ তো কবুল হয় নাই, রোজা তো কবুল হয় নাই, তখন আমি হয়তো বলতে পারি আল্লাহ এটার কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে ছিল না, আমরা আদায় করে গেছি, তবে শূন্য ঝুলি লইয়া তোমার কাছে উঠছি। তবে আমরা আমলের বাহাদুরি করি না, কিন্তু একটা জিনিস লয়ে আইছি, সেটা হলো নবীর মহব্বত। তো নবীর যে ভালোবাসেন এটার মধ্যে কোনো সন্দেহ আসেনি। এই জন্য নামাজের গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই, রোজা কবুলের গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই, কিন্তু একটা গ্যারান্টি কার্ড আর ওয়ারেন্টি কার্ড আমার কাছে আছে, আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। ঠিক কিনা বলেন? আর নবীজি বলছেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আর এই ঈমানটা যদি বুঝতে চান, যিনি ঈমান বুঝেন তার কাছে যেতে হবে। আপনি তো নিজে নিজে বুঝতে পারবেন না, উস্তাদ ছাড়া কিচ্ছু বুঝতে পারবেন না। বাবা শাহজালাল শাহপরানী আমনী রহমতুল্লাহের মাহফিল, কিছু লোক গেছিল শাহপরানী আমনী রহমতুল্লাহের মাজারকে উৎখাত করে দিব না। আহা, যে শাহপরান হাতের পাখাগুলোকে ফু দিয়া কবুতর বানায় আকাশে উড়াই দিছে, সেই শাহপরান কিন্তু তোমরারে দুনিয়া থেকে উড়াই দিব। কথা বলেন ঠিক না বেটে? কেন কেন কেন? আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে। এই জন্য আল্লাহর ওলিদের জায়গা আল্লাহই রক্ষা করবে। ওরা তো মনে করতেছে যে ওলি আল্লাহর মাজার ভাঙ্গা মাটির সঙ্গে মিশাই দিলেই বুঝি সব সমস্যার সমাধান হয়ে যাবে। এরা জানে না যে আল্লাহর ওলিদের মাজার কিন্তু আল্লাহর ওলিরা বানাইছে না, এটা কিন্তু ওলি প্রেমিকরা বানাইছে। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহরা পাথর দিয়া ওই ওলি আল্লাহদের মাজার বানাইবার আগে ওলি আল্লাহর মহব্বত দিয়ে প্রত্যেকটা আশেকের হৃদয়ে এশকের মাজার বানায় রাখছে। কথা বলেন ঠিক কিনা বলেন? প্রত্যেকটা আশেকের হৃদয়ে এশকের মাজার আছে। তোমরা পাথরের আর ইটের মাজার ভাঙতে পারবা, কিন্তু আশেকের হৃদয় থেকে ওলি আল্লাহর প্রেমের মাজার ভাঙতে পারবা না। এই জন্য কামকেলি কইরা এই শান্তিপ্রিয় দেশটার ভিতরে আর অরাজকতা লাগায়েন না। আজকে যদি আপনারা যদি এই বিজয়নগরের ঘটনাটা না ঘটাইতেন, আজকে কি সারা রাত রক্তক্ষয়ী যুদ্ধ হইতো? এই জন্য আমি লাইভের মধ্যে কিন্তু উভয় পক্ষকে বলেছি যে তারা যেহেতু আক্রমণ করছে, গাড়িতে আগুন ধরাইছে, এটার বিচার আমরা প্রশাসনিকভাবে আদায় করব, কিন্তু কোনো পক্ষই কোনো পক্ষের সামনে দ্বিতীয়বার আর মাঠে নামবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে আমি তাদেরকে মেসেজ করেছি, এরপরও যোগাযোগ করতেছি তারা যেন ঝগড়া না লিপ্ত হয়। প্রশাসনকে বলবো আপনারাও সেই দিকে একটু খেয়াল করেন। সেনাবাহিনী নতুন দায়িত্ব নিয়েছেন, আমি সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধার সাথে আমি দেখেছি তেনারা অনেক কাজ করেছেন, তাদেরকেও বলবো আপনারা এটা নিয়ন্ত্রণ রাখার জন্য প্রশাসনিক হস্তক্ষেপ গ্রহণ করুন। আমরাও শান্তির পক্ষে। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, দেশটার ভিতরে একটা অরাজকতা, মাজার নিরাপত্তা পাচ্ছে না, কবরস্থান নিরাপত্তা পাচ্ছে না, মসজিদ নিরাপত্তা পাচ্ছে না। স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে নবীর মহব্বতের জশ্নে জুলুস করব, রাষ্ট্রীয় প্রোগ্রাম বাস্তবায়ন করবো, সেখানেও শান্তি পাচ্ছে না। দেশটা যেন একটা ধ্বংসস্তূপের মধ্যে পরিণত হয়ে যাচ্ছে। এই জন্য দেশের
এই সমস্ত জিনিসগুলো দিনে দিনে বাড়তেছে শুধুমাত্র আইনের প্রয়োগ না থাকার কারণে। দিনে 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 এই উগ্রতা বেড়েই চলছে, কথা বলেন ঠিক কিনা? তো এই যে আজকে হাজার হাজার মানুষ মাহফিলে বসছে, কোনো মারামারি আছে? তার মানে প্রমাণ হয়ে গেল ইসলাম শান্তির ধর্ম, কথা বলেন ঠিক কিনা? এই শান্তির ধর্ম ইসলামকে যদি হৃদয়ে লালন করতে চান, তাহলে আপনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তা আমাদের সকলকে মানতে হবে, ঠিক কিনা? এই সমস্ত বিষয়গুলো জানা এবং মানার নামই হলো ঈমান। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে এসেছেন। রসুল বলছেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখো তাহলে কোনোদিন পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। রাসূল আরেক জায়গায় বলছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখো তাহলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়ত। এই আহলে বায়তের কথা কেন বলছেন? কারণ সুন্নি অনেকেই দাবি করবে, কথা কোন ঠিক না বেরে? সুন্নি অনেকেই দাবি করবে। এখন তো বাতিলরাও লেখে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আপনি বুঝবেন কোনটা হক আর কোনটা বাতিল। নাম তো সবই, দাড়ি তো সবার মুখেই থাকবে, টুপি তো সবার মুখেই থাকবে, পাগড়ি তো পাগড়ি তো সবার মাথায় থাকবে, পাঞ্জাবিও তো সবার গায়ে থাকবে, এবং দাড়িও সবার মুখের মধ্যে থাকবে। আপনি জাস্টিফাই করবেন কেমনে কে আসল আর কে নকল? দেখবেন যার ভিতরে আহলে বায়তের মহব্বত আছে, পাকে পাঞ্জাতের মহব্বত আছে, সে সত্যিকার অর্থে রসুলের ভালোবাসাকে হৃদয়ের ভিতরে ইহকাল পরকালের মঙ্গলের জন্য ধারণ করে, কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই ধৈর্যের সাথে যেভাবে কথাগুলো শুনতেছেন, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? যে কোনো বিষয় আমাদের সাথে পরামর্শ করবেন, যে কোনো মৌলবীর কথা শুনে দৌড় দিবেন না। আমাদের আকাবেররা এখনো জিন্দা আছে, কথা কোন ঠিক না বেটি? প্রয়োজনে আপনাদেরকে নিয়ে আমরা আকাবেরদের কাছে যাব, তাদের দিক নির্দেশনা ইনশাল্লাহ আমরা চলবো। দিন শেষে একটা কথা বলবো, আহলুস সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ হতে হবে মাজারকে সুরক্ষা করার জন্য, কথা বলেন ঠিক না? কারণ এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, আমরা ইসলাম পাচ্ছি ওলি আল্লাহদের মাধ্যমে, কথা বলেন ঠিক না? এদের কেউ রাগ করবেন না, আল্লাহর ওলিদের মাজারের পক্ষে আছেন তো সবাই ইনশাল্লাহ? তো ওলি আল্লাহরা ওলি হয়েছেন কি গাঞ্জা খায়া ওলি হয়েছে? যদি কোনো মাজারে যদি শরীয়ত বহির্ভূত কাজ হয় সেটা আমরা সবাই মিল্লা প্রতিহত করব, কথা কোন ঠিক কিনা? কোন বেটা গাঞ্জা খাইছে না, মদ খাইছে না, বাবা খাইছে না, ইয়াবা খাইছে না, সিদ্ধি খাইছে, হেটার প্রতি রাগ করে আইছে ওলি আল্লাহর মাজার বেঙ্গালি। তো একবার মাথা বেদনা করতেছে, এবারে গলা কারণ যাবো, মাথা বেদনা করলে মাথা বেদনার ওষুধ খাইতে হইব, কথা কোন ঠিক না বেটি? মাথা ব্যথার চিকিৎসা করতে হইব। যদি কেউ এসে যদি মাজারের ভিতরে যদি অসামাজিক কোনো কাজ করতে চায় তাহলে আমরা সবাই কি করবো? এটারে প্রতিহত করব, কিন্তু ওলি আল্লাহর মাজারকে ভেঙে দিব না, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্য ওলি আল্লাহর মাজার ভাঙ্গা নয়, সুরক্ষা করতে হবে। শরীয়ত বহির্ভূত কোনো কাজ হলে তা ডিলিট করতে হবে এবং সুন্নিরাই এটার পাহারা দিতে হবে, কারণ এই সুন্নিরাই এই মাজারকে রক্ষণাবেক্ষণ করে রাখতেছে। এখন যারা আসতেছে তারা তো মাল নিবার লাগাইতেছে, কথা কোন ঠিক না বেটি? পাগলার মাজার ভাঙতো যায়, কিন্তু পাগলা মসজিদের টিয়া নিয়ে খায়, কথা কোন ঠিক না বেটি? লেংটি ফল্লালে লেংটি। আজকে তো আমরা যারা ইসলাম পেয়েছি একমাত্র ইসলাম ধর্মের কাছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য ধর্মের মানুষগুলো আমার কাছে নিরাপদ, কথা বলেন ঠিক না? আর যারা মাঝে মাঝে মন্দিরে আক্রমণ করে, যারা মাঝে মাঝে মাজারে আক্রমণ করে, মসজিদে দখলদারিত্বে তাণ্ডব লীলা চালায়, তাদের কাছে ইসলাম নিরাপদ না, তাদের কাছে রাষ্ট্র নিরাপদ না, কথা বলেন ঠিক না? ইন্টারিম গভর্নমেন্টকে আমি বারবার বলেছি, আমি আবারও বলছি, শুধুমাত্র বসে বসে মিষ্টি ভাষায় বিবৃতি দিলে চলবে না, তার বাস্তব আইন প্রয়োগ করতে হবে। আর না হয় দেশটা যেভাবে দাঙ্গা বেড়ে চলছে, এই বাংলাদেশটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, কথা বলেন ঠিক না বেটি? আইন লাগবে, আইনের প্রয়োগ লাগবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বড় কঠিন, কথা বলেন ঠিক না? এই জন্য আপনাদের সকলকে বলবো, ইসলাম শান্তির ধর্ম, আমরা সুন্নিরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, আমরা নবীকে বেশি ভালোবাসি। দিন শেষে কথা একটাই, আমরা এমন একটা ঘরে চলে যাব যে ঘরের মধ্যে আমার বাবা চলে গেছে আজকে 6 বছর, ওই ঘরটার ভিতরে বৃষ্টির পানি ঢুকতেছে, আপনার বাবার কবরে বৃষ্টির পানি ঢুকতেছে, আপনার মার কবরে বৃষ্টির পানি ঢুকতেছে, হাড্ডিগুলা বাসতেছে, কিন্তু ঘরের তুলি যদি ছিদ্র হয়ে যায় আমরা একটা কিছু দিয়ে এই ছিদ্রটা বন্ধ করে দেই, ঘরে যেন পানি প্রবেশ না করে। অথচ আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার দাদি, তাদের কবরের ভিতরে কত শত বছর ধরে
আজকে বৃষ্টির পানি ঢুকে ঢুকে পোকামাকড় ঢুকে ঢুকে কবরটা নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, কিন্তু তাদের খবর নেওয়ার কোনো সময় নাই। একটা কথা মনে রাখবেন, তাদের খবর না নেওয়ার সময় আপনার থাকতে পারে, কিন্তু মনে রাখবেন আপনাকে ওই ঘরেই একদিন থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই ঘরটাতে যাওয়ার আগে বাজান পায়ে হাত দিয়ে বলে যায়, আমারও তো দিন দিন কি বয়স হইতেছে না, 42 43 44 বছর এইভাবে যে আলোচনা যে করতেছি, 21 বছর ধরে আলোচনা করতেছি, দার্থহীন কণ্ঠে আলোচনা করতেছি। এখন কাউরে ডরায় কিন্তু আলোচনা করি না। সুন্নিরা কিন্তু কেডা দেশে আইলো, কেডা দেশ থেকে গেল, এইটা নিয়ে চিন্তা করে না। সুন্নিরা যেভাবে আসুক, ক্ষমতায় আসুক, সুন্নিরা সুন্নিয়তের চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? সুন্নিয়তকে যারা মহব্বত করবে আমরা তাদেরকে মহব্বত করব। কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্য কোনো চাওয়াটাও নাই, চেয়ারের পাগল আমরা না, আমরা সুন্নিয়ত প্রতিষ্ঠার পাগল। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, পরিষ্কার কথা, সুন্নিরা গতানুগতিক কোনোভাবেই সুন্নিরা এই রাষ্ট্রের অশৃঙ্খলার সৃষ্টি করতে চেষ্টা করে না, রাষ্ট্রের শান্তির চেষ্টা করে, সুন্নিয়তকে প্রতিষ্ঠান করা, সুফি দর্শনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক ভাইয়েরা আমার, আপনারা এখানে এসেছেন, আমরা কবরে চলে যাব। আমাকে ইন্তেজামি কমিটিরা বলছেন আপনাদের সকলের উদ্দেশ্যে ইহকাল পরকালের মঙ্গলের জন্য কথা বলার জন্য। আমার বাবা চলে গেছে, বলুন তো আমার বাবা কি আর আসছে? এই কবরটা বড় ডেঞ্জারাস। আমি আপনাদেরকে যে যুবক ভাইদের কাছে বলে দিয়ে যায়, অনেক ছোট ছোট বাচ্চারা পানির মধ্যে পড়ে মারা যায়। অনেক বাবারা দোকানে বসে চা পান করে হঠাৎ করে বুকে ব্যথা করে মাধবপুর যাইতেও পারে না, ওই মানুষটার সামনে আজরাইল চলে আসে। এমন ইতিহাস মাধবপুরের জমিনে আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারে, তোমরা জানো না কোন জায়গার ভিতরে তোমাদের কাছে আজরাইল আসবে, তোমরা তো জানো না। এই জন্য এখন আমাদের কাছে আজরাইল আসতে পারে, আপনার কাছেও আজরাইল আসতে পারে। আল্লাহ বলে, বান্দা আমি তোদেরকে মরণ দিয়েছি শুধু পরীক্ষার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, কি দিয়ে আওয়াজ বুঝাবো? শুধু একটা কথা বলে দিয়ে যায়, বর্তমান যুগটা কিন্তু কঠিন হয়ে যাইতেছে, হত্যা গুম জুলুম বেড়ে যাইতেছে। এই জন্য আমি আপনি কবরে চলে যাব। ওই কবরের ভিতরে বড় সাংঘাতিক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে হাশরের ময়দানে তোলা হবে। অথচ এই মাটি থেকে আমাকে সৃজন করা হয়েছে, আমার অস্তিত্ব একদিন ছিল না। আপনারা জবান খুলে বলেন, অস্তিত্ব দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা। জবান খুলে বলেন, জীবন দিয়েছেন কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে? আল্লাহ জীবন দিয়েছেন, জীবন নিয়ে যাবে কে? আল্লাহ বলে, তোমরা কিভাবে আমার নিয়ামতকে অস্বীকার করছো? এই হাতের চামড়া যদি আমি এই দিকে দিতাম তোমরা গরম ধরতে পারতা না, পায়ের উপরে চামড়া যদি নিচের দিকে দিতাম তাইলে তোমরা কংক্রিটের মধ্যে হাঁটতে পারতা না, এই চোখের গোড়ায় যদি ছোট্ট ছোট্ট পশমগুলা না দিতাম বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে যাইতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাটাকে যেইভাবে শরীরটারে শুকনা রাখি, এইভাবে যদি জিহ্বাটারে শুকনা রাখতাম তোমরা কথা
বলতে পারতা না। আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? আমার আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দারে, তোমরা কিভাবে আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছো? আমি আল্লাহ তোর জিহ্বার সব সময় ভিজা রাখি। শুধুমাত্র তাই নয়, রাতের বেলা ঘুমাইলে মাঝে মাঝে মুখটা বন্ধ হয়ে যায়। নাকের ছিদ্র যদি নাকের ভিতরের সঙ্গে কানেকশন না দিত, ঘুমের ঘরে মানুষের শ্বাস ফালাইতে অসুবিধা হয়ে যেত। অনেক সময় নাক বন্ধ হয়ে যায়, গভীর রজনীতে মুখটা যদি খোলা না থাকতো, তাইলে ঘুমের ঘরে আপনার মৃত্যু হয়ে যেত। জবান খুলে বলেন, এত সুন্দর অবয়ব নমুনায় আমাকে আপনাকে বানাইছে কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আর তিনবার কোন আল্লাহু আকবার। এত সুন্দর কণ্ঠ আপনাদের দিছে কে? আল্লাহ রাজা তিনবার ডাক দিয়েছেন, ডাকটা দেওয়ার ক্ষমতা দিছে কে? এই জন্য আল্লাহকে বান্দা, কেউ কালো হবে ঘৃণা করিস না, কেউ মোটা হবে ঘৃণা করিস না, কেউ লম্বা হবে ঘৃণা করিস না, কেউ খাটো হবে ঘৃণা করিস না, কেউ গরিব হবে ঘৃণা করিস না, কেউ বড় লোক হবে অহংকার করিস না। ওই যুবক, কেন কেন বলেছেন আল্লাহ কয় এই বান্দাগুলারে কেউ বানাই নাই। আফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, এই বান্দাটারে আমি আল্লাহ গলা পর্যন্ত ফেরেশতা দিয়া নকশা বানাইছি। আর বান্দার চেহারাটারে আমি আল্লাহ খলাক বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি। হাত তুলে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না কেন? আমাকে আপনাকে বানাইছে কে? একটাবার খেয়াল করে দেখেন, একটা চেহারার সঙ্গে আর একটা চেহারা মিলে না। আমার আল্লাহ কত সুন্দর ডিজাইনার। জবানটা খুইলা কি ওই মালিক রে একবার দিলটা খুইলা কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই কান দিয়া শুইনা শুইনা জবাব দিতেছেন। যার কান নাই তার জিগান না কান থাকলে কি করতা? ওই লোকটা কইতো, তাহিরি হুজুর, আমার যদি কানটা থাকতো আমি এই কানটা দিয়া দিয়া আমার আল্লাহর শান শুনতাম। কথা কোন ঠিক কিনা? যার জবান নাই তারে জিজ্ঞেস করেন জবান থাকলে কি করতো? আমি জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলে আমি আল্লাহ তোরে আমার নিজের হাত দিয়ে বানাইছি। ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই।